তো ভিউয়ার্স আবার নতুন একটি ফন্ট নিয়ে হাজির হলাম। তো এই ফন্টটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো, সেই জন্য এই ভিডিও থেকে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন। পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক। আপনারা লিঙ্কে ক্লিক করে চ্যানেলের ভিতরে গেলে একটা জিপ ফাইল পেয়ে যাবেন। তারপরে জিপ ফাইলটা এই ভিডিওতে থাকা পাসওয়ার্ডগুলো দিয়ে আনজিপ করে নেবেন। যারা জিপ ফাইল আনজিপ করতে জানেন না তারা ইউটিউবে ভিডিও দেখে নেবেন। তো ভিউয়ার্স সর্বপ্রথম মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন। এরপরে যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। তারপরে এরকম ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স এরপরে এই লেয়ারে টাচ করবেন। লেয়ারে টাচ করার পরে যে দেখতে পাচ্ছেন ডিলিট, এর চিহ্নের উপর ক্লিক করলে এই টেক্সটটা ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স এরপরে আমরা এই প্লাসে ক্লিক করে নতুন একটা টেক্সট নিব। তার জন্য এই টেক্সটে ক্লিক করব। তো আমরা একটা নিউ টেক্সট নিয়ে নিলাম। তো এটার উপরে ডাবল ক্লিক করে আমরা এখানে বাংলা একটা কিছু লিখে নিব। এরপর ওকে করে দিব। তো ভিউয়ার্স আমরা এই লেখাতে এবার ফন্ট অ্যাড করব। এর জন্য আসবে এতে আসার পর আমরা একটু সাইডে আসব। সাইডে আসার পরে দেখতে পাচ্ছেন এ বি ফন্ট, এটাতে ক্লিক করব। তারপরে যাব মাই ফন্টে। তো ভিউয়ার্স এখানে যাদের ফন্ট অ্যাড করা নেই তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন এখানে কিভাবে ফন্ট অ্যাড করে। তো ভিউয়ার্স আমি ফন্ট অ্যাড করে নিচ্ছি। এই হচ্ছে ফন্ট। ভিউয়ার্স আমি এটার একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতেছি। আপনারা চাইলে গ্যালারি থেকেও ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড নিব। তো ভিউয়ার্স এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তো ভিউয়ার্স এটা কিন্তু প্রফেশনাল ফন্ট না। এটাকে প্রফেশনাল ফন্ট করতে হলে আমাদেরকে একটা বাংলা যে কোনো মডিফাই ফন্ট অ্যাড করে নিতে হবে, তাহলে এটা কিন্তু প্রফেশনাল হবে। তো ভিউয়ার্স আমি একটা নাম লিখব। এর জন্য এর উপরে ডাবল ক্লিক করে দেব ভিউয়ার্স। তারপরে আমি এখান থেকে সরাই এটা লিখে নিব। তো ভিউয়ার্স এটাতে কোনো প্লাস মাইনাস দেওয়া লাগে না, আর এটার কোনো অক্ষরের আর পরিবর্তন নেই, সবগুলো কিন্তু এরকমই। তো এরপরে আমি এটাকে একটা কপি করব। ও ভিউয়ার্স এটা কিন্তু কপি করে করে লিখতে হয়, একসাথে লেখা যায় না। এরপরে এখানে ডাবল ক্লিক করে আমি যদি স লিখি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটাকে ছোট করে পজিশন মতো বসায় নেবেন যাতে সব এক সমান হয়, ছোট বড় যেন না হয় ভিউয়ার্স। পর আমি এটাকে আরেকটা কপি করে নেব। কপি করার পর এটার উপর ডাবল ক্লিক করে এখান থেকে ম লিখে ওকে করে দেব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটাকেও সাইজ মতো করে নেবেন আপনারা। তারপরে পজিশনে বসাই দিবেন। তো হয়ে গেল। এরপরে ভিউয়ার্স আমরা একটা মডিফাই ফন্ট অ্যাড করে নেব। এই মটাকে কপি করে নিলাম। এরপর এটাতে আমি একটা ফন্ট অ্যাড করে নিচ্ছি। তো ভিউয়ার্স এই ফন্ট থেকে আমি আকারটা নিব। ভিউয়ার্স এই ফন্টে যেগুলো থাকবে না সেগুলো আপনারা বাংলা যে কোনো মডিফাই ফন্ট থেকে অ্যাড করে নেবেন, তাহলে এটা প্রফেশনাল হবে। এরপরে লেয়ারে টাচ করব। লেয়ারে টাচ করার পরে এই চিহ্নটাতে ক্লিক করব। এরপরে এই খালি ঘরগুলো পূরণ করে দেব। তারপরে আবারও এই চিহ্নটাতে ক্লিক করব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ওকে করে দেব ভিউয়ার্স। ওকে করার পরে এই দেখতে পাচ্ছেন এই লেখাটার মানে একজাস্ট সবগুলো একসাথে হয়ে গেছে। তো এরপরে আমরা এটাতে একটা কালার দিব। কালার দেওয়ার জন্য ভিউয়ার্স এই চিহ্নটাতে ক্লিক করব। তারপরে একটু সাইডে আসলে দেখতে পারবো এই যে কালারে ক্লিক করে এটাকে অন করে দিব। তারপরে নিচেরটা দিব। তারপরে এখানে আমি একটা মিক্সিং কালার তৈরি করে রেখেছি ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে ভিউয়ার্স, আপনারা এরকম মিক্সিং কালার তৈরি করে নেবেন। তারপরে এই ফটোটাকে সেভ করার জন্য এই শেয়ারে টাচ করবেন। তারপরে উপরে যা ইচ্ছা রাখেন না কেন নিচেরটা কিন্তু রাখবেন আলট্রা, তাহলে এইচডি হবে। তারপরে সেভ টু গ্যালারিতে দিলে এটা আপনার মেমোরিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এরকম প্রিমিয়াম ক্যাটাগরির ফন্ট ফ্রিতে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। কথা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।